আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কালকে তো আমার বোনের বিয়ের ভিডিওটা আপলোড করছি। তো আজকে এই যে আপনাদের ভাইয়ারা শেভ করাই দিতেছি। তো এই ভিডিওটা আপলোড করব। তো শুধু এই ভিডিওটাই না, আমরা করলাম এই যে আপনার ভাইয়ারা শেভ করাই দিতেছি। শেভ করাই দিয়ে আমরা দেশে গেছিলাম। তারপরে দেশের থেকে আবার চলেও আসছি। ওই ভিডিওগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। মানে একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়া। ওটা হলো কালকের একটু ভিডিও ক্লিপ। আমরা যে কালকে যে ভিডিওটা বিয়ের যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো ওই ভিডিওই যেমন আমরা ওটা তো কালকে যে রাত্রেবেলা চাইছি পরশু দিনকার ভিডিও। তো কালকে আমরা সকালে ঘুমে থেকে ওঠার পর আপনার ভাইয়ার সাথে সেই রাগারাগি সবাই বাড়িতে যাবে। তো শুক্রবার দিন আমার এই যে বোনের বিয়ে দিছে এই বোনে যাবে। তারপরে আমার ভাগ্নেরে আবার উঠাই দেওয়ার পালা। তো আমার ভাগ্নের তো বিয়ে দিছে আরও 6 মাস আগে, তো ওরা এখনও নেয় নাই। আমার ভাগ্নের পড়াইতেছিলাম দেখে এই জন্য রেখে দিছিল। তো এখন আল্লাহ আমরা বলছে যে না, এখন দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার কথা বলছি। তো এখন বলছে যে শুক্রবার দিন এসে নিব। তো আপনাদের ভাইয়ের সাথে আমার সাথে অনেক ঝগড়া লাগছে। তো পরশু দিনটা যখন আমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান করছি, তো আপনাদের ভাইয়ের আমি কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। যেন আমার বোনের বিয়ে আমার বাসায় রাখা কর্ম, তাই তো কিসে জিজ্ঞাসা করার, কোনো জিজ্ঞাসা করার দরকার নেই। আর হ্যাঁ, অনেক রাগ হয়েছে। আমার মা হ্যাঁ আগে বলে নেই বিয়ের দাওয়াত, মানে বলেই নেই যে তোমার জেঠেশের বিয়ে কে আসে, ওই বিষয়ে কোনো কথা বলে নেই ভালো মন্দ। তো এই জন্য আমার জামাই গেছে রাগ হয়ে আমার মার সাথে খারাপ ব্যবহার করছে পরশুদিন। তো খারাপ ব্যবহার করার পরে তো আমি তো এর সাথে রাইগা আসছিলাম, কথাবার্তা বলি নেই। তো এই জন্য বলে যে না, আমি দেশে যাব না, দেশে যাব না। তো আজকে ঝগড়া লাগছি সকালবেলা, তাও অনেকক্ষণ চিল্লাচিল্লি করছি। তো ঝগড়া কইরা যখন নিয়ে 1টা বেজে আসছে, তখন আমি বলছি আসো তোমার শিফট করাই দিই, তাও নিয়ে তোমার রাগটা যায়। তো টাইনা চেয়ারের ভিতর বসাইছি, বসাইয়া তারপর আল্লাহ এই যে বসাই সুন্দর করে শিফট করে দিতেছে। আর আমার সাথে ছিল আমার বড় ছেলে। তো 2 মা ছেলে মিলে এর বাবার শিফট করাই দিলাম। তো এর বাবা তো মনে করলেন চোখ দা পানি এসে পড়ছে, মেয়ে এত বকা দিছি, বকা দিয়ে ফিরে আবার শিফট করাই দিতেছি। আর আমার মার সাথে যেন হ্যাঁ খারাপ ব্যবহার করছে, আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছে, তার কোনো কথা না। হ্যাঁ খারাপ ব্যবহার করতে পারবো, এটা কোনো কথা নেই, কিন্তু আমার মা বাবার সাথে হ্যাঁ যেন খারাপ ব্যবহার করছে তা আমার দেখতে খারাপ লাগছে না। এই জন্য আমি 2টা কথা বলে দিছি। তো এইটাই এখন আমার খারাপ হয়ে গেছে। আমার বলে তুই জাগা, তোর নিয়ে সংসার করবো না, এটা করবো না, সেটা করবো না, জাগা তোরে ছেড়ে দিম, তোরে আর রাখতাম না, তুমি আর কথাবার্তি। আমার মা ভাবে কি জানো, আমি আমার মার পক্ষে হয়ে কোনো কথা বলি না। তো এই যে আমি বাড়িতে আসছিলাম কালকেই রাত্রেই, বুঝে বললাম না যে এটা করলাম একটুখানি কালকের ভিডিও। তো কালকে রাত্রে বাড়িতে আসছিলাম, আসার পরে তো আর রাত্রেবেলা কোনো ভিডিও করিনি। আর আমি আসার পথেও কোনো ভিডিও করিনি। কেন করিনি? এত বৃষ্টি, আজকে 2 দিন ধরে বললাম অনেক বৃষ্টি। তো বৃষ্টির ঠেলায় আর কোনো ভিডিও করি নাই। তো এই যে আমি এদিকে আইসা পড়ছি, মনে করেন হলো রান্নাবাড়া করতে। আজকে সকাল সকাল আমারই রান্নাবাড়ার দায়িত্ব দিছে, কারণ আমার বোন আমাকেই রাঁধতে দেয়, বলে যে তুই রান। এত রান্নাবাড়া, অনেক রান্নাবাড়া। তো এই যে সকালকারটা এখন রান্না করতেছি। তো সকালকার বলতে ডাল রান্না করে ফেলছি। তো ডাল রান্না করে ওটা নামায় ফেলছি। এখন চিংড়ি মাছটা রান্না করতেছি, সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিতেছি, সাথে 2-3টা টমেটো দিব। আর এটা নামানোর পরে আবার হলো এখানে আবার বাটা মাছও রান্না করব। তো অনেক কিছুই রান্না করব, যেহেতু বোন আর বোনের জামাই আসবো, আবার ভাগ্নির জামাই, তো ওরা তো আরও পরে আসবো। আর ওই চুলায় আমি ডিম সিদ্ধ বসাই দিছি। তো এখন গরুর মাংসটা সুন্দর করে মাইখে এটা বসাই দিব। তো এটা আমি গরুর মাংস তো আপনারা জানেনই, বেশি গরুর মাংস রান্না করলে আমি মাইখে বসাই দিই। তো এই যে মরিচ ফাঁকি দিয়ে দিতেছি বেশি করে, দইনা ফাঁকি দিলাম, জিরা বাটা দিলাম, আদা রসুন বাটা তো দিছি, আর এই যে গরম মশলা টশলা দিয়ে এই যে, তো এই যে তেল দিয়ে দিতেছি। তো তেল আমি অল্পই দিতেছি, গরুর মাংসতে তেল আছে। আমার বোন তাও আমার বলে যে তুই কম করে দিস না, তেল তুল বেশি করেই দিয়ে তারপর রান্না কর, কারণ আমি ওই তেল অল্প করেই দিই। আর এই যে আমার চিংড়ি মাছটা করলাম পরেই হয়ে আসছে। তাই এখানে একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ওই যে গরুর মাংসটা করলাম এই যে এখনও কষাইতেই আসি, বেশিক্ষণ হয়নি, এই যে একটু লাড়াচাড়া দিলাম। তাই এখন এটা হোক, তারপর ওটাতে আবার ভালো করে কষানো হলে ওটাতে পানি দিয়ে দেবো। তো এই যে বললাম না বাটা মাছ রান্না করবো, আগে বাটা মাছটাতে হলুদ মরিচ মাখাই নিলাম। তাই এখন এটা ভাজতে দিয়ে দেবো। তো এই যে এগুলি ভাজে নিয়েছি। তো এটা তরকারি রান্না করে দেখাইলাম না,
আর এই যে দেখাবো যে আমাদের বাসায় মেহমান যে চলে আসছে। তো ওই যে বাটা মাছ রাঁধতে রাঁধতে মনে করলেন মেহমান এই অবস্থায়, তো ওইগুলি এখন ভিডিও ক্লিপ নেবো। আর এই যে বৃষ্টিতে কী অবস্থা আমাদের বাড়ি ঘরের, একদম একাকার হয়ে গেছে। তো এটা একটু একটু শেয়ার করবো। তো ওই যে বললাম না আমার বোন আর বোনের জামাই আসবো, তো এই যে আস্তে আস্তে মা ছিল ওদের নিয়ে তারপরে একসাথে আসছে। তো অনেক কিছু নিয়ে আসছে, ফল টল দুনিয়ার কিছু নিয়ে আসছে ছেলে মেয়েদের জন্য। আর এই যে আমার ভাইয়ের বউ আইসে একটু দেখেন স্টাইল করে খাড়াইলো। তো আগে আনতে গেছে, এই যে চলে আসছে আমাদের নতুন বউ আর নতুন জামাই। তো এই যে ছাতি নিয়ে আসছে দেখছেন। আজকে পাঞ্জাবি পরে তারপর আমার বোনে নিয়ে আসছে। আর পাঞ্জাবি পাঞ্জাবি পরতে চায় না, বেশিরভাগই গেঞ্জি পরে। গেঞ্জি মনে হয় অনেক বেশি পছন্দ, শার্ট শুটও বেশি একটা পরে না, গেঞ্জি বেশি পরে। তো এই যে আমার ওই তরকারি নামায় রাইখা এইদিকে রোজ ভাজতে চলে আসছি। তো ওদিকে ওরা ঘরে গেছে, তো ওরা আসার পর আমিও ঘরে গেছিলাম গা। তো ঘর থেকে আমি আবার আসছি, তো আইসা দেখি বড় আপু ওই চুলায় গরুর মাংসর সাথে ভাত বসাই দিয়েছিল, ভাত হয়ে গেছে। গরুর মাংস দেখেন এখনও নামাইনি। তো এই রোস্টের সাথেই মনে করেন গরুর মাংস নামবো। আমি গরুর মাংস নরম করে রান্না করি, আপনারা তো জানেনই যে আমি গরুর মাংস বসাইলে আর সহজেই চুলাতে নামাই না। তো এখন এই রোস্টগুলি ভাজবো, ভাজতে ভাজতে গরুর মাংসটা একটু টাইনা যাবো। আর এর ভিতরে যদি নামাইতে তো নামাইলাম, আর না নামাইলে একবারে আরও পরে নামাবো রোস্ট বসানোর পরে। তো মাংসগুলো আমি সুন্দর করে রোস্টটি সুন্দর করে ভাজিয়ে নিতেছি। তো ভাজিয়ে ভুজিয়ে এগুলি নামাবো, নামাইয়া এই তেলের ভিতরে আমি এগুলি দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচামরিচ এসব দিয়ে সুন্দর করে রোস্টটা বসাই দেবো। তাই এখন আলা মাছ ভাজে নেই, ও দেখেন আমি কি ভুলভাল বলে ফেলছি, মাছ যেন ভাজবো মাছের কথা আমার মনেই নেই। তো এই যে রুই মাছ, তো রুই মাছ ভাজা দেব, আবার একটু পরে ডিমও ভাজবো। তো এত ভিডিও ক্লিপ, এত রান্নাবাড়ার ভিডিও ক্লিপ নিয়ে তো আর হবে না, অনেক কিছু রান্নাবাড়া করবো। রুই মাছ ভাজা, তারপরে ডিম ভাজা, সাথে ভুনা খিচুড়ি, রোস্ট, পোলাও, তারপর গরুর মাংস, আর তো চিংড়ি মাছ, বাটা মাছ ওইসব তো দেখলেনই, অনেক কিছু রান্না বাড়া। তো এত কিছু দেখে সকালবেলা ঘুমের থেকে উঠে এগুলো আমি রান্না করে আসছি, আর কোনো কিছু করি নাই। ছেলেদের বলে দিছে, ভাইয়ের বউ ছিল, ভাইয়ের বউ বলে দিছে যে আমার ছেলেদের দেখে অন্য খাবার দিস, তারপরে তোর ভাইয়েরে খাওয়ান দিস। তো ওই দেখে অন্য খাবার দিছে, আবার আমার আগ্রহ বাচ্চায় দিছে, সব কিছু করছে। তো গরুর মাংসটা নামাই নিছি, আর এই যে এখন রোস্টটা এই চুলায় সুন্দর করে কষাই নিই। তারপরে রোস্টটা ওই চুলায় দিয়ে দেবো, দিয়া তারপর আবার এই চুলায় আমি খিচুড়িটা বসাই দেবো, ভুনা খিচুড়িটা। তো ভুনা খিচুড়ি আর রোস্টটা একসাথে হবে। তো রোস্টটা এখন ভালো করে কষাই নিছি, কষাইয়ে ওইখানে আবার রোস্টের আমি পানি পুনি দিয়ে বসাইও দিছি। তো এই যে এখানে এখন ভুনা খিচুড়িটা বসাই দিতেছি। তো এটার ভিতরে যে ডাল দিয়ে দিলাম, আর মশলা তো সুন্দর করে কষাই নিছি। মানে ধুমায় আমি চোখে দেখতেছি না, লাইটে চুলায় রান্না করতেছি, এই জন্য মনে করলেন ধুমায় কোনো চোখে দেখে না। আর মুগ ডাল দিয়ে সুন্দর করে ভুনা খিচুড়িটা বসাই দিলাম। তো এখন ভুনা খিচুড়িটা হবে, এটা ঢাইকা বসাই দিব ভালো করে। আর ওইদিকে এখনও আমার রোস্টটা রান্না হয়নি। তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসছি। আমার ভাগ্নেরও বিদায় দিয়ে দিছি, তো ওই সব কিচ্ছু ভিডিও করি না, কারণ আমার ওই ওই মানুষগুলির আজকে ভালোই লাগে নাই। কেন ভালো লাগে নাই ওইটাও কারণ আছে, কারণ ওদের সাথে আমার সাথে ঝগড়া লাগছে, এই জন্য ওদের আমার ভালোই লাগে না। তো এইগুলি আমার বোনের জামাই নিয়ে আসছে, অনেকগুলি আনারস আনছে। তো বললাম না যে আনছে আজকে অনেক কিছু আনছে, আনারস আনছে, তারপরে শালি ভাই বোর জন্য চকলেট, তারপরে আচার, মানে যা যা লাগে মিষ্টি, তো অনেক খাবার দাবার আনছিল। তো ওই ভিতরে থেকে আমি আবার কিছু কিছু নিয়ে এসে পড়ছি, যে আমি যেহেতু বাসায় নাই, আর তো রান্না বান্না কইরা দুপুরে খাওয়া দাওয়া কইরা মনে করলেন কোনো কিছু আর খাওয়ার মন মানসিকতা ছিল না। তো আমি বলছি যে আমার ভাগে যা যা খাবার আছে, তো আমি এখানে বসে বসে খাবো না, সব জিনিস আমার ব্যাগে ভরো, আমি নিয়ে চলে যাব। তো এই জন্য লইয়া পড়ছি। তো কালকে আপু আমাদের জন্য আগ কিনে আনছিল, আমাদের দেশে আগ কয়, আর জামালপুরেরা এদের কুষার কয়, আর আমরা গেন্ডারিও কই। তো মনে করলেন এটার আগ। তো এই আগ কিনে আনছিল, তো আগ কিনে আনার পরে তো আমি আগগুলি নিয়ে আসছি। আর এই যে এখানে রোস্ট, গরুর মাংস দুটোটা একসাথেই দিয়ে দিছে আমার বোন, আর সাথে মাছ দিয়ে দিছে।
পোলাও, ভুনা খিচুড়ি এগুলিও দিয়ে দিয়েছে, সব পোলটা বাইন্দা বাইন্দা নিয়ে আসছি। বক্স আসছিল বরাবর সাজছে বা বক্সে করে নিয়ে যা, আমি কই না বক্সে করে নেওয়ার দরকার নেই, আমি এভাবেই নেবো। তারপরে এক পোটলা কাঁচা মাছ দিয়ে দিছে, তো এগুলি এখন গুছগাছ করে রাখবো। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।